আজকে আমরা জানব 2025 সালের নিয়ম অনুযায়ী বর্তমানে পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে, কোন ধরনের কোন ক্যাটাগরির পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে বা কতদিন মেয়াদি পাসপোর্ট করতে গেলে কত টাকা খরচ হবে, এ সমস্ত বিষয়ে বিস্তারিত। পাসপোর্টের ধরন অনুযায়ী বর্তমানে পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে এই বিষয়টি আমরা দেখে নেব বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের যে নিজস্ব ওয়েবসাইট আছে বা পাসপোর্টের যে পোর্টাল আছে সেখান থেকে। ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.epassport.gov.bd এই ঠিকানায়। এটা হচ্ছে এই সাইটের হোম পেজ। এই হোম পেজ থেকে আমাদেরকে যেতে হবে পাসপোর্ট ফি, এই যে পাসপোর্ট ফি এখানে, এটা কিন্তু আপনি বাংলা ভার্সনও দেখতে পারবেন, ইংলিশ ভার্সনও দেখতে পারবেন। ইংলিশ ভার্সন দেখতে হলে এই যেখানে ইংলিশ ক্লিক করতে হবে, আর বাংলা এখানে বাংলা ক্লিক করলেই দেখা যাবে। আর ফন্ট এখানে বড় ছোটো করা যাবে, আমরা ফন্ট বড় করে নিলাম। ওকে, এখন এই যে পাসপোর্ট ফিতে ক্লিক করলাম, করার পরে যে এখন পাসপোর্ট ফি সংক্রান্ত কিছু তথ্য আছে সেগুলো আমরা আগে দেখে নেই। এটা সর্বশেষ আপডেট হয়েছে 9 মার্চ 2023 সালে। ওকে, পাসপোর্টের যে ফি, এটা কিন্তু আপনি অনলাইন থেকে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো কী কী মাধ্যমে, কোন কোন ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন সেটা কিন্তু এখানে লিস্ট দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এছাড়াও আপনারা অফলাইন থেকেও টাকা পেমেন্ট করতে পারবেন চালানের মাধ্যমে। বাংলাদেশের সরকারি বেসরকারি সকল ব্যাংকে গিয়ে আপনারা সরাসরি এই ফি পরিশোধ করতে পারবেন। খেয়াল রাখবেন, ফি পরিশোধ করার আগে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। সেই আবেদন ফর্মের একটা সামারি শিট এবং একটা কমপ্লিট ফর্ম নিয়ে ব্যাংকে যেতে হবে, তারপরে জমা দিতে পারবেন। এখন কোন কোন ক্যাটাগরিতে আমরা টাকা জমা দিতে পারবো, প্রথমত কতদিনের মধ্যে পাসপোর্ট পেতে চান তার উপর ভিত্তি করে যদি আমি হিসাব করি, যেমন নিয়মিত বিতরণ, এই নিয়মিত বিতরণটা হচ্ছে 15 কর্মদিবস অথবা 21 দিনের মধ্যে পাবেন। আর জরুরি বিতরণটা হচ্ছে 7 কর্মদিবস অথবা 10 দিনের মধ্যে পাবেন। অতি জরুরিটা হচ্ছে 2 কর্মদিবসের মধ্যে পাবেন। বাট অতি জরুরি যারা, এটা কিন্তু সবাই এটা পাচ্ছে না বর্তমানে, সব সেন্টার থেকেও দেওয়া হয় না। এটা আপনি যেখান থেকে আবেদন করবেন সেখানে আগে খোঁজ নেবেন যে সেখানে অতি জরুরি আবেদন দেওয়া হচ্ছে কিনা, আদরে যদি আবেদন করার দরকার নেই। তারপরে বলছে যে সরকারি চাকরিজীবী যাদের এনওসি বা পিআরএল রয়েছে তারা নিয়মিত ফি জমা দেওয়ার সাপেক্ষে জরুরি সুবিধা বা জরুরি ফি জমা দেওয়ার সাপেক্ষে অতি জরুরি সুবিধা পাবেন। আচ্ছা, এখন বাংলাদেশের অভ্যন্তর থেকে যারা এই ফিটা জমা দিবেন তাদের ফিটা কিন্তু এর সাথে যুক্ত করা আছে 15% ভ্যাট মূল ফির সাথে। ফলে এইটা জমা দিলেই ভ্যাট সহ জমা দেওয়া হয়ে যাবে। প্রথমে আপনি যদি 48 পৃষ্ঠার পাসপোর্ট পেতে চান 5 বছর মেয়াদি, তাহলে নিয়মিত বিতরণ 4025 টাকা, জরুরি বিতরণ 6325 টাকা, অতি জরুরি বিতরণ 8625 টাকা। আর যদি আপনারা 48 পৃষ্ঠার 10 বছর মেয়াদি পাসপোর্ট নিতে চান তাহলে নিয়মিত বিতরণে 5750 টাকা, জরুরি বিতরণে 8050 টাকা, আর অতি জরুরি বিতরণে 10350 টাকা। আর যদি আপনারা 64 পৃষ্ঠার 5 বছর মেয়াদি পাসপোর্ট পেতে চান তাহলে নিয়মিত বিতরণে 6325, জরুরি বিতরণ 8625, অতি জরুরি বিতরণ 12075 টাকা। এখন যদি আপনারা 64 পৃষ্ঠার পাসপোর্ট 10 বছর মেয়াদি পেতে চান তাহলে আপনার তখন পরিশোধ করতে হবে নিয়মিত বিতরণ হলে 8050, জরুরি বিতরণ হলে 10350, অতি জরুরি বিতরণ হলে 13800 টাকা। এখন বলছে যারা বিদেশে থাকে, বাংলাদেশের নাগরিক হতে পারে, তারা স্টুডেন্ট বা কর্মসংস্থান ভিসায় আছে বা বিদেশে ওয়ার্ক পারমিট নিয়ে আছে শ্রমিক ভিসায়, তারা যদি বিদেশ থেকে এই পাসপোর্টের জন্য আবেদন করতে চান বিদেশে দূতাবাস থেকে, তাহলে আপনাদের ডলারে পেমেন্ট করতে হবে। অর্থাৎ আপনি ধরেন যে ডলার ফি, এই ফিটা ওই দেশে যে দেশে আছেন ওই দেশের কারেন্সিতে কনভার্ট করে সমপরিমাণ কারেন্সি আপনি দিয়ে দিলেই পরিশোধ হয়ে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার 48 পৃষ্ঠার 5 বছরের মেয়াদ নিলে নিয়মিত বিতরণ 100 মার্কিন ডলার, জরুরি বিতরণ 150 মার্কিন ডলার। আর 48 পৃষ্ঠার যদি 10 বছর মেয়াদি পাসপোর্ট নিয়ে থাকেন তাহলে নিয়মিত বিতরণ 125 মার্কিন ডলার, জরুরি বিতরণ 175 মার্কিন ডলার। যদি 64 পৃষ্ঠার 5 বছর মেয়াদি পাসপোর্ট নিতে চান তাহলে নিয়মিত বিতরণ 150 ডলার, জরুরি বিতরণ 200 ডলার। 64 পৃষ্ঠার 10 বছর মেয়াদি পাসপোর্ট নিলে নিয়মিত বিতরণ 175 ডলার, জরুরি বিতরণ 225 ডলার। এখন এখানে বলছে বিদেশস্থ মিশন হতে আবেদনের ক্ষেত্রে শ্রমিক ও ছাত্রদের জন্যে, দেখেন এখানে যারা শ্রমিক ভিসায় বিদেশে থাকে বা স্টুডেন্ট ভিসায় বিদেশে থাকে তাদের জন্য কিন্তু এই ফিয়ের পরিমাণটা অনেক কম। অর্থাৎ যারা প্রবাসে চাকরি করেন বা ভালো কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে দেখেন 100 মার্কিন ডলার করে। আর যারা স্টুডেন্ট বা কর্মসংস্থান ভিসা আছে শ্রমিক হিসাবে তাদের ক্ষেত্রে দেখেন মাত্র 30 মার্কিন ডলার, মানে অনেক কম। তো 48 পৃষ্ঠার হলে 5 বছর মেয়াদি 30 মার্কিন ডলার, জরুরি বিতরণ হচ্ছে 45 মার্কিন ডলার। আর 48 পৃষ্ঠার 10 বছর মেয়াদি হলে নিয়মিত বিতরণ 50 মার্কিন ডলার।
আর জরুরি বিতরণ 75 মার্কিন ডলার। 64 পৃষ্ঠার যদি 5 বছর মেয়াদ হয় তাহলে নিয়মিত বিতরণ 150 মার্কিন ডলার আর জরুরি বিতরণ 200 মার্কিন ডলার। আর 64 পৃষ্ঠা যদি 10 বছর মেয়াদি নিতে চাই তাহলে নিয়মিত বিতরণ হচ্ছে 175 মার্কিন ডলার আর জরুরি বিতরণ 225 মার্কিন ডলার। তো স্টুডেন্ট এবং শ্রমিক ভিসায় যারা আছে তাদের কিন্তু খরচ তুলনামূলক অনেক কম। তো এটা হচ্ছে মূলত এই ফিয়ের হার। আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন মতামত থাকে আপনারা কমেন্টসে লিখতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের মতামত বা প্রশ্ন নিয়ে নতুন কোনো ভিডিও করে সঠিক তথ্য তুলে ধরার। আর এখানে একটা বিষয় খেয়াল করেছেন কিনা যে যারা বিদেশ থেকে আবেদন করবে পাসপোর্ট পাওয়ার জন্যে তাদের ক্ষেত্রে কিন্তু অতি জরুরি কোনো আবেদনের অপশান নেই। আর এই তথ্যসূত্রের লিঙ্ক থাকবে ডেসক্রিপশানে, সেখান থেকে আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে ভিডিওকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের সাথে থাকবেন। ডেসক্রিপশনে থাকবে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারবেন আমাদের সাথে। সেখানে আমি ছাড়াও অনেক এক্সপার্ট মেম্বার আছেন যারা সকল প্রশ্নের খুব সুন্দর জবাব দিয়ে থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।